হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা হার্ট অ্যাটাককে বলে থাকি এটা হার্টে আমাদের হৃৎপিণ্ডের নিজস্ব একটা রোগ হিসেবে, এবং স্ট্রোক কিন্তু এটা ব্রেনের একটা রোগ, এবং ব্রেনের রোগ এবং হার্টের রোগ দুটোই, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটোকে তাহলে এভাবে আমরা ভিন্নভাবে দেখতে পাই যে হার্ট অ্যাটাক হলো হার্টের নিজস্ব রোগ, এবং স্ট্রোক বলতে আমরা ব্রেন স্ট্রোককে বলে থাকি। এখন ব্রেন স্ট্রোকটা জিনিসটা কি? আমাদের ব্রেনের রক্তনালীতে যদি কোথাও ব্লক হয়, সেখান থেকে ব্রেনে রক্ত সরবরাহ কমে গিয়ে ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা ব্রেনে কোথায় রক্তনালী ছিঁড়ে গিয়ে বা রক্তনালী ড্যামেজ হয়ে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। সেভাবেও কিন্তু ব্রেন যদি রক্ত সরবরাহ না পায়, ব্রেনে ওই সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো স্ট্রোক। এবং স্ট্রোক আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, এটা ইসকেমিক স্ট্রোক এবং আরেকটা হলো হিমোরেজিক স্ট্রোক। ব্রেনে যদি রক্তক্ষরণ হয় তখন তাকে আমরা বলে থাকি হিমোরেজিক স্ট্রোক। এবং ইসকেমিক স্ট্রোক যেটা হচ্ছে ব্রেনে অক্সিজেন সরবরাহ হচ্ছে না, সেটাকে বলি ইসকেমিক স্ট্রোক। এবং সম্পূর্ণভাবে এটা ব্রেনের রোগ। এবং হার্ট অ্যাটাক জিনিসটা হার্টে গায়ে যে রক্তনালী আছে, অর্থাৎ করোনারি রক্তনালী, যেগুলো করোনারি আর্টারি, এখানে যদি কোনো ব্লক হয়, যে কোনো কারণে হতে পারে, এই ব্লকের কারণে হার্টে কোনো অংশে রক্ত সরবরাহে বাধাগ্রস্ত হলে হার্টে ওই অংশগুলো নষ্ট হয়ে যায়, ওই অংশগুলো তার পাম্পিং অ্যাকশনে অংশ নিতে পারে না, এটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। তবে একটা জিনিস দুটোর মাঝে মিল আছে, দুটোই কিন্তু জীবন সংহারী, অর্থাৎ দুটোর কারণেই কিন্তু মৃত্যু অবধারিত এবং মৃত্যু ঘটতে পারে যদি না ট্রিটেড হয় ইমিডিয়েটলি এবং অ্যাকর্ডিংলি এবং প্রপারলি।